হাত তুলেছেন যদি আসসালামু আলাইকুম, আমি তাওহিদা খানম। 300-400 মিটার দূর থেকে আসলে এটা দুর্গন্ধের জন্য আমরা এটা কিন্তু যদি ড্রেনেজ সিস্টেমে ভালোভাবে যদি না হয় তবে তো গ্রাফিটি বা পেইন্টিং করার ইনিশিয়েটিভ নিয়েছেন। পরে যে রিকমেন্ডেড যে ইয়াটা যে এটা ওয়েদারের সাথে আমাদের যে ফুটপাথগুলি করা হচ্ছে ওইভাবে টার্গেট করে আমরা রাস্তার কাজে ফুয়েল হিসাবে ইউজ হয় আসতে পারে। আর যে গ্যাসটা পরিচ্ছন্নতা মানের অঙ্গ ওই পর্যন্তই। এটা কিন্তু আমরা বিশেষ করে যে জিনিসগুলো তৈরি করব বাজারজাত করব তার আগে এটি স্ট্যান্ডার্ড উৎস থেকেই আসলে বর্জ্যকে আলাদাকরণের কিছু প্রকল্পের কথা আপনি বলেছিলেন আর কি। তো সেই উদ্যোগটা আসলে এখন কার্যকর আমরা দেখতে পাচ্ছি না। তো এই কার্যকারিতা আসলে কবে নাগাদ হতে পারে বা এটার বাধা আসলে এখনো কেন আছে, এটা একটা প্রশ্ন। লাস্ট প্রশ্ন হলো যে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পগুলোকে অনেক সময় জিরো ওয়েস্ট নীতির সঙ্গে সাংঘর্ষিক বলা হয়, তো ওইটাই আসলে অবস্থানটা কোথায়? সেপ্টেম্বর মাস থেকে আমরা হোপফুলি আমরা সেগ্রিগেশন পাইলট প্রজেক্ট শুরু করছি। এটা 4 বছর একটা প্রজেক্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট। এটা আশা করছি আমরা অচিরেই শুরু করতে পারবো। তাহলে আবার আমাদের যে সোর্স সেগ্রিগেশন যেটা সেটা কিছুটা হলেও আমরা করতে পারবো। ওয়েস্ট শুধু ইলেকট্রিসিটি যাচ্ছে না, আমরা কেন এটা বলছি যে জিরো ওয়েস্ট, আমরা কিন্তু টোটাল ওয়েস্টটাকে কিন্তু হ্যান্ডেল করছি। আমরা কিন্তু এখান থেকে আপনার ইভেন যে বাই প্রোডাক্ট বা যে ইয়েগুলি বের হবে এগুলি কিন্তু আমরা ইউজ করছি। আমাদের টোটাল ওয়েস্টটাকে নিয়ে কাজ করছি। এমন না যে শুধু আমি ইলেকট্রিসিটি করলাম বাকি ওয়েস্টগুলি অ্যাশগুলি আমার রয়ে গেল, এটা আমাদের ল্যান্ডফিলিংয়ের কাজে ইউজ করলাম, ওরকম কিন্তু না। আমরা টোটাল ওয়েস্টটাকেই কনভার্ট করে আমরা এই কারণে বলেছি যে রিসোর্স সার্কুলেশন সেন্টার, এখানে টোটাল ওয়েস্টটাকেই আমরা অ্যাড্রেস করে করছি। আমরা আশা করছি যে জিরো না হলেও জিরোর কাছাকাছি ওয়েস্ট নিয়ে আসা সম্ভব যদি আমরা এটা সাকসেসফুল হতে পারি। আমরা যদি এই ওয়েস্টটা ক্রয় করার ব্যবস্থা করি, পয়সা দিই, তাহলে কিন্তু আমার মনে হয় যে ওয়েস্টটা কালেকশনের থেকে দেখবেন যে অটোমেটিক্যালি ফ্লোটা বেশি আসবে আপনাদের কাছে। কারণ লোকজন আছে, ওই যে সমস্ত লোক বললো না 400-500 লোক ওখানে বসে থাকে কাজ করে, তারা কিন্তু এটা ক্রয় করে নিয়ে এসে আপনাদের কাছে বিক্রি করবে। মূল্য কম রাখেন অথবা পয়সা না দিয়ে পয়সার পরিবর্তে অন্য কিছু দিলেন, যেটা শ্রীলঙ্কাতেও করে আর কি। তারা পয়সা দেয় না, তারা হয়তো কোক দেয় বা খাবার কিছু দেয়, এরকম কিছু দেয়। ওই ধরনের একটা যদি প্রণোদনামূলক কোনো কাজকর্ম গ্রহণ করা যায় তাহলে আমার মনে হয় আপনাদের এই প্রজেক্ট আরও সফলতা খুব তাড়াতাড়ি আপনারা এবং আমরা এবং দেশবাসী দেখতে পারবে।